ক্লাস 6 এর ছাত্রছাত্রীরা আজকে আমরা কোষে দেখি 12 প্রশ্নমালা আমরা 8 থেকে শুরু করব। গত ক্লাসে আমরা 7 পর্যন্ত করেছিলাম, আজকে 8 থেকে শুরু করছি। তোমরা মন দিয়ে দেখো, অঙ্কগুলো ভালো করে বুঝে নাও, ঠিক আছে? 8 নম্বর প্রশ্নটা আমি পড়ছি, দেখো। আমাদের বাড়ির 3টি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 45 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার। হিসাব করে দেখি এই 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। কমপক্ষে বলেছে এই 3টি লাঠির দৈর্ঘ্যকে আমরা ফিতে দিয়ে মাপতে চাইছি। কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে আমরা সম্পূর্ণভাবে মাপতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কমপক্ষে বলেছে, তাহলে আমাদের এই যে 3টি লাঠির দৈর্ঘ্যকে লসাগু করলেই আমরা পেয়ে যাব কমপক্ষে ফিতের দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো 3টি লাঠির দৈর্ঘ্য কোষে দেখি 12, কোষে দেখি 12, নাম্বার 8, তাহলে দেখো 3টি লাঠির দৈর্ঘ্য যথাক্রমে কত কত দিয়েছে দেখো। 45 সেমি, 50 সেমি ও 75 সেন্টিমিটার। এখন আমাদের কি করতে হবে? কমপক্ষে 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। তাহলে আমাদের ফিতের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে। তাহলে আমাদের কি আমরা লিখতে চলেছি, দেখো। আমরা বলছি যে কমপক্ষে ফিতের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে কমপক্ষে ফিতের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে 45, 50 ও 75 এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা এর লসাগু করছি, দেখো। 45, 50, 75 তিনটি কত দিয়ে যাবে দেখো। আমরা প্রথমে 3 দিয়ে দিচ্ছি, 3 দ্বারা 2 যাবে, তাহলে আমরা 3 15 45, 50, 3 25 75। এবার 3টি 5 দিয়ে যাবে দেখো, তাহলে 3 5 15, 5 10 50, 5 5 25। আবার দেখো 5 দিয়ে যাবে, আমরা 5 2 10, 5 1 5। তাহলে নির্ণেয় লসাগু আমাদের কি হলো? লসাগু হলো 2 গুণ 3 গুণ 3, 5 গুণ 5। তাহলে দেখো 5 5 25, 25 2 50, 50 গুণ 9। তাহলে 50 কে 9 দিয়ে 5 9 45, 450। তাহলে আমাদের লসাগু কত বেরোলো? 450। তাহলে তোমাদের কি জানতে চাইছে? যে 3টি লাঠির দৈর্ঘ্য, 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। তাহলে আমরা বলবো যে কমপক্ষে আমরা 450 সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। প্রত্যেকটি লাঠির দৈর্ঘ্য দেখো আমরা
তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে 450 সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। তোমরা টুকে দাও অঙ্কটি। দেখো এবার আমরা পরের অঙ্কে চলে আসলাম। পরের অঙ্কটা মন দিয়ে দেখো। আমরা পরের অঙ্কে চলে আসলাম। পরের অঙ্কটা 9 নম্বর অঙ্ক তোমাদের। 9 নম্বর অঙ্ক দেখো কি বলছে। বলছে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করব? তাহলে দেখো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের 15, 20, 24 ও 32 এর লসাগু করতে হবে। তাহলে লসাগু করতে হবে আমাদের। তাহলে আমরা লসাগু করি, তাহলে পেয়ে যাবো ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে দেখো, তাহলে আমরা 15, 20, 24, 32 আমরা 2 দিয়ে করব প্রথমে। দেখো 2 10 20, 2 12 24, 2 16 32 আবার 2 দিয়ে যাবে, 2 5 10, 2 6 12, 2 8 16 আবার 2 দিয়ে যাবে, 3 2 6, 4 2 8 আর 2 দিয়ে যাবে না। এবার আমরা কত দিয়ে করব? আমরা 3 দিয়ে করব। 3 দিয়ে দেখো 3 5 15, 3 1 3 4 আবার আমরা কত দিয়ে করব? 5 দিয়ে করব। 5 1 5, 5 1 5 1। তাহলে আমরা বলবো নির্ণেয় লসাগু কত হবে? 1 2 3, 3টে 2, একটা 3, একটা 4, 1 2 3টা 2, একটা 3, একটা 4 আর একটা 5। তাহলে দেখো 4 5 20, 20 20 দিয়ে 40, 40 দিয়ে 80, 80 দিয়ে 160, 160 কে 3 দিয়ে গুণ করো, 3 6 18, 3 কে 3 1 4, 480। আমরা কত পেলাম? 480 পেলাম। তাহলে আমাদের কি জানতে চাইছে? নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। আমরা বলবো নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 480। ঠিক আছে, তোমরা টুকে নাও খাতায়। দেখো আমরা পরের অঙ্কে চলে আসলাম। পরের অঙ্ক আমাদের লসাগু করতে বলছে। লসাগু আমরা নির্ণয় করব। দেখো পরের অঙ্ক আমাদের বলছে যে 10 নম্বরের লসাগু নির্ণয় করতে বলেছে। দেখো এখানে 6টা অঙ্ক দিয়েছে।
আমি এখানে একটা অঙ্ক বড় অঙ্ক করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই বাড়িতে করবে, একই নিয়মে একইভাবে হবে। ঠিক আছে, আমরা 10-এর বড় অঙ্কটা করছি, 10-এর F নম্বরটা করে দিচ্ছি। ঠিক আছে, বাকিগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, আমরা 10-এর F এ চলে গেলাম। সবই একই নিয়ম, একটা পারলেই বাকিগুলো পারবে। দেখো আমরা 204, 408, 306 এদের আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। দেখো আমরা 204, 408, 306 আমরা লসাগু করছি। আমরা 2 বার দেব, 2 1 2, 0 2 2 4, 2 2 4, 0 4 2 8, আর 2 1 2, 2 1 2, 5 2 10, 3 2 6, 3 2 6, 5 2 10, 2 1 2 1 3। আবার আমরা কতবার যাবে? দেখো 2 বার দেব, 5 2 10, 2 1 2, 2 1 2, 0 2 2 4, এটা যাবে না, 2 দিয়ে আমাদের বসে গেল 153। দেখো এটা আবার কত দ্বারা বিভাজ্য আমরা দেখব, 3 দ্বারা যাচ্ছে কিনা। আমরা 3 দিয়ে দেখব, 3 17 51, 3 17 51। আচ্ছা, তারপরে দেখো 3 3 9, 3 4 12, আবার 3 5 15, 3 1 3। দেখো তিনটাই 17 দিয়ে বিভাজ্য, আমরা 17 দ্বারা, 17 কে 17, 17 2 34, 3 17 51। তাহলে আমরা নির্ণেয় লসাগু কি হলো? দেখো নির্ণেয় লসাগু আমরা বলতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তিনটে 2, একটা 3। ঠিক আছে, একটা দুটো তিনটে, তাহলে 1 2 3টা 2, দুটো 3, আর একটা 17। তাহলে দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে আমাদের কত হলো? গুণ করে এটা 8, এটা 9, 8 9 72, 72 কে দিয়ে 17 গুণ করো, 7 2 14, 4 8 8 7 7 49, 49, আর 1 50, 2 1 2, 7 1 7, 4 2 7 5 12, 1224। দেখো আমরা 7 2 14, 4 8 7 7 49 50, 2 1 2 7 1 7, 2 নামলো, এই 4 নামলো, 2 নামলো, 7 5 12, 1224। 1224 এটা হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। এইভাবে তোমরা বাকি 5টা অঙ্ক তোমরা বাড়িতে করবে, একইভাবে করবে। ঠিক আছে, টুকে নাও খাতায়। এবার আমরা চলে আসছি, দেখো 11 4টা অঙ্ক দিয়েছে। আমরা প্রথম অঙ্ক দেখছি যে আমাদের হচ্ছে রাশিগুলির লসাগু গসাগুর মান খুঁজতে হচ্ছে, মানে লসাগু আর গসাগু দুটোই করতে বলেছে। তাহলে দেখো আমরা চলে গেলাম, দেখো তোমরা 11 ক নম্বর, 11 ক বলছে 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা, আর একটা বলেছে 7 টাকা 80 পয়সা। তিনটা। এবার আমাদের বলছে এদেরকে লসাগু আর গসাগু করতে। তাহলে দেখো আমরা প্রথমেই চলে যাচ্ছি, আমরা টাকা পয়সা, আমরা এগুলো সবগুলোকে পয়সাতে করে নিচ্ছি, টাকাকে পয়সা করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো 6 টাকা
50 পয়সা কত হবে 6 টাকা সমান সমান আমরা কি জানি 6 গুণ 100 যোগ 50 পয়সা সমান সমান কত 600 যোগ 50 650 পয়সা। ঠিক আছে 5 টাকা 20 পয়সা তাহলে আমরা কি করব দেখো 5 গুণ 100 যোগ 20 পয়সা। ঠিক আছে তাহলে দেখো 5 গুণ 100 তাহলে 500 হলো 5 গুণ 100 মানে কত 500 প্লাস 20 520 পয়সা। তারপরে তোমাকে বলছে 7 টাকা 80 পয়সা 7 into 100 plus 80 দেখো আমরা সবগুলোকে পয়সাতে পরিণত করলাম। এবার আমরা কি করব আমরা এদের লসাগু করব। লসাগু ও গসাগু দুটোই করতে বলেছে তাহলে আমরা লসাগু করছি দেখো 650 520 780 তাহলে আমরা 650 520 780 দেখো সবটাই 2 দিয়ে যাবে 2 দিয়ে করো 2 3 এ 6 2 2 এ 4 2 5 এ 10 2 2 এ 4 2 6 এ 12 0 3 2 এ 6 9 2 এ 18 আবার 2 দিয়ে যাবে আমরা এটা যাবে না 2 দিয়ে এটা বসে গেল এটা 2 দিয়ে 2 1 কে 2 3 2 এ 6 এটা 2 1 কে 2 9 2 এ 18 5 2 এ 10 দেখো 3 দিয়ে এই দুটো যাবে কিনা দেখে নাও 3 1 কে 3 যাবে না তাহলে 3টাই 5 দিয়ে যাবে 5 দ্বারা বিভাজ্য দেখো 5 6 এ 30 5 5 এ 25 5 2 এ 10 5 6 এ 30 আর 3 5 এ 15 16 17 18 19 5 9 এ 45 দেখো তিনটাই 13 দ্বারা বিভাজ্য তাই না 13 দিয়ে আমরা ভাগ করি 5 13 65 13 2 এ 26 আর 3 13 39 তাহলে আমরা কি পাচ্ছি দেখো নির্ণেয় লসাগু তাহলে আমরা বলবো নির্ণেয় লসাগু 2 গুণ 2 গুণ 2 একটা দুটো তিনটে 2 একটা 3 দুটো 5 একটা 13 একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 তাহলে দেখো 5 5 এ 25 4 25 100 102 গুণ 200 200 ইনটু 3 600 তাই তো 600 কে 13 দিয়ে 3 6 এ 18 6 কে 1 এ 7 7800 আমাদের এত পয়সা কিন্তু নির্ণেয় লসাগু কি এত পয়সা এই পয়সাটাকে তুমি টাকা পয়সাতে করে দাও কারণ টাকা পয়সা ছিল দেখো এখানে টাকা পয়সা ছিল তাহলে এই যে পয়সা এই পয়সাটাকে টাকা পয়সাতে পরিণত করতে হবে আবার তাহলে আমরা চলে আসছি দেখো আমরা এখান থেকে চলে আসছি অতএব
7,800 পয়সা সমান সমান কত? তাহলে তোমরা 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাবে। তাহলে 0 0 কেটে গেল, তোমরা পেয়ে গেলে 78 টাকা। এটা হচ্ছে লসাগু ওদের। লসাগু আমরা পেয়ে গেলাম 78 টাকা। তোমরা টুকে দাও। এরপরে আমরা এই অঙ্কটারই গসাগু করব, ঠিক আছে? টুকে দাও তোমরা। এবার আমরা চলে আসলাম গসাগু। এই তিনটা সংখ্যারই গসাগু করব। তাহলে আমরা দেখো লসাগুটা মুছে দিলাম, এবার আমাদের গসাগু করতে হবে। তাহলে আমরা এটা রেখে দিলাম, কারণ এগুলো সংখ্যা আমাদের দিয়ে গসাগু করতে হবে। তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি, দেখো আমরা 520 দিয়ে 650 এর গসাগু। 520 ভাগ 650 কতবার দেব? একবার দিলাম। তাহলে 0 5 আছে, 2 আছে, 5 3 হলে, আর 130 কতবার দেব? আমরা 130 কে দেখো 3 বার দিচ্ছি 390, 4 বার দিচ্ছি 520, 4 বারে আমাদের মিলে গেল। তাহলে গসাগু কত হলো? 130। এই 130 দিয়ে আমি 780 কে গসাগু করব। দেখো তোমরা ভালো করে। তাহলে কতবার দিব? 6 বার। 6 0 3 6 18, 8 থাকলো, 6 কে 6 একে 7। আমাদের গসাগু কত হলো? 130। আমরা চলে আসলাম এইখানটায়, তোমরা এখান থেকে এখানে চলে আসবে। তাহলে আমরা বলছি নির্ণেয় গসাগু কত? আমরা দেখতে পাচ্ছি 130। 130 কি পয়সা? এবার এটাকে টাকা পয়সা করে দাও। তাহলে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? তাহলে 0 0 কেটে গেল, এত এত টাকা। তাহলে দেখো 1.30 টাকা। 0 যদি নাও কাটো তাহলে দশমিক দেখো, তাহলে দশমিক 2 ঘর সরে যাবে, 1 টাকা 30 পয়সা। তাহলে আমরা বলবো 1 টাকা 30 পয়সা। ঠিক আছে, তোমরা খাতায় টুকে দাও। এবার আমরা চলে আসছি, দেখো দেখো এখানে 11-র 4টা অঙ্ক দিয়েছে। আমরা তোমাদের ক নম্বর করিয়ে দিলাম। খ আর গ এই দুটো অঙ্ক তোমরা বাড়িতে করবে। আমি ঘ নম্বরটা করাচ্ছি, ঠিক আছে? দেখো 11-র ঘ নম্বর, তোমরা মন দিয়ে দেখো। 11-র ঘ, 6 ঘন্টা দেখো 6 ঘন্টা
4 মিনিট 30 সেকেন্ড কমা 2 ঘন্টা 42 মিনিট। দেখো আমরা সবগুলোকে সেকেন্ডে পরিণত করব, তাহলে 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড। দেখো ভালো করে, আমরা এটাকে কি করব, আমরা সেকেন্ড করব। তাহলে আমরা ঘন্টাকে, দেখো ঘন্টাকে আমরা কি করছি, ঘন্টাকে আমরা মিনিট করছি, মিনিটের সাথে মিনিট যোগ করব, আর মিনিটকে আবার সেকেন্ড করব, সেকেন্ডের সাথে সেকেন্ড যোগ হবে। এটাই তো নিয়ম আমাদের, তাই নয় কি? তাহলে আমরা ঘন্টাকে কি করছি, দেখো 60 দিয়ে মিনিট করছি, তাহলে 6 6 36 360 মিনিট। এবার 4 মিনিট তোমার মিনিটের সাথে যোগ হয়ে গেল 364 মিনিট। আবার এই 364 মিনিটকে তোমাকে সেকেন্ডে পরিণত করতে হবে, তাহলে সেকেন্ড করতে গেলে আবার 60 দিয়ে গুণ। তাহলে দেখো 60 দিয়ে গুণ করলে কি করব, আমরা গুণ করে নিচ্ছি। দেখো 4 6 24 এর 4 হাত থাকলো 2, 6 6 36, 4 6 24 এর 4 হাত থাকলো 2, 6 6 34 37 38 এর 8 হাত থাকলো 3, 3 6 18 19 20 21। তাহলে দেখো আমাদের এটা বেরালো এত সেকেন্ড। আমরা 60 দিয়ে গুণ করে সেকেন্ডে পরিণত করলাম, সেকেন্ডের সাথে সেকেন্ড যোগ হবে, 4 3 7 8 এত সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা 2 ঘন্টা, দেখো এখানে আছে আবার 2 ঘন্টা 42 মিনিট, এটাকেও সেকেন্ড করতে হবে। তাহলে ঘন্টাকে তুমি কি করছো, 60 দিয়ে গুণ করে মিনিট করে নিচ্ছ, তাহলে কত হচ্ছে 120 মিনিট। এই মিনিটকে মিনিট দিয়ে যোগ করতে হবে, তাহলে 120 সাথে তোমার কত যোগ করতে হবে, 42। তাহলে 2 4 2 6 162 মিনিট। আবার এই মিনিটকে 60 দিয়ে গুণ করে তোমাকে কি করতে হবে, তোমাকে সেকেন্ড করতে হবে। তাহলে আমরা 2 0 6 0 1 0 6 2 12 6 2 36 থেকে 37 এর 7 হাত থাকলো 3, 6 কে 6 আর 3 এ 9, 6 2 12 2 হাত থাকলো 6 6 36 থেকে 37 এর 7 হাত থাকলো 3, 6 কে 6 আর 3 এ 9। তাহলে আমরা পেয়ে গেলাম 9720 সেকেন্ড। ঠিক আছে, আমরা দুটো সেকেন্ড পেলাম। এবার এদের কি করতে হবে, এদেরকে লসাগু করতে হবে। দেখো আমরা লসাগু করব, 9720 আর 21870 এর লসাগু। 2 দিয়ে করছি, 4 2 8 17, 8 2 16, 6 2 12, 2 কে 2 0, 9 2 18, 3 2 6, 5 2 10, 5 2 10 শোনা তাহলে 3 2 6 1 7, 9 2 18 8 থাকলো 1 1 বসে গেল, 2 কে 2। আবার দেখো কত দিয়ে যাবে, এবার 3 দিয়ে যাবে, দুটো দেখে নাও, 3 3 9 19, 3 6 18 13, 3 4 12, হ্যাঁ 3 দিয়ে দুটোই যাবে, 3 দিয়ে 3 1 কে 3, 3 6 18, 3 2 6 0, 3 দিয়ে 3 3 9, 3 6 18, 3 4 12, 3 5 15। দেখো আবার যাচ্ছে নাকি, আবার দেখো কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে কিনা দেখে নাও, 3 5 15, 3 দিয়ে যাবে, এটা দেখে নাও, 3 কে 3, 3 দিয়ে 6, হ্যাঁ যাবে 3 দিয়ে, আবার 3 দিয়ে করো, তাহলে 3 5 15,
এক নামলো 3 4 12, আবার 3 1 কে 3, 3 2 এ 6, 3 1 কে 3, 3 5 এ 15। ঠিক আছে, আবার দেখো 3 দিয়ে যাচ্ছে কিনা, যাবে, এটা 3 দিয়ে যাবে, 3 4 12, 3 5 এ 15, আবার 3 দিয়ে যাবে। দেখো 3 1 কে 3, 3 8 এ 24, 3 4 এ 12, 3 5 এ 15। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ যাবে, 3 6 এ 18, 3 1 কে 3, 3 3 এ 9, 3 5 এ 15। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে কিনা, আমরা দেখছি যাবে, 3 20 60, 3 4 এ 12, 3 5 এ 15, আর 3 দিয়ে যাবে না। এবার 5 দ্বারা বিভাজ্য, 5 দিয়ে করো, 4 5 এ 20, 5 9 এ 45, আর যাবে না। তাহলে নির্ণেয় লসাগু আমাদের কি হলো দেখো, নির্ণেয় লসাগু 1 টা 2, 1 টা 2 3 টা 4 টা 5 টা 3, 5 টা 3, 1 টা 4, 1 টা 5, 1 টা 9, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এদেরকে গুণ করে বসাও, গুণফল যেটা বেরাবে সেটাই তোমাদের লসাগু হবে। কিন্তু এটাকে আবার, এটা কিন্তু সেকেন্ড, এটাকে আবার তোমাকে ঘন্টা মিনিটে পরিণত করতে হবে। তাহলে দেখো আমরা গুণ করি, আমরা 5 9 45, 45 2 এ 90, 90, আর এদিকে থাকছে 3 3 এ 9, এটা হচ্ছে 81, 81, আর এটা হচ্ছে 12, 45 2 এ 90, আর এটা 81, তাহলে 81 আর 9 দিয়ে গুণ, 9 কে 8 9 এ 72, এটা হলো। আর এটা 12, 12 গুণ করে দাও, তাহলে দেখো আমাদের গুণফল এটা হলো, আমরা দেখে নিয়ে আসবা। 5 9 45, 45 2 এ 90, 90 আর 4 টা 3 গুণ করলে 81, তাই 9 কে 9 আর 8 9 72, শূন্য বসে গেল, এটা 90 এর শূন্য। তাহলে আমরা পেলাম কত, এটা। এবার 3 4 এ 12, 0 9 2 18, 2 2 4 এ 5, 7 2 এ 14, 1 0, 9 কে 9, 2 1 কে 2, 7 1 কে 7, 0 নামলো, 8 নামলো, 9 আর 5 এ 14, 4 হাতে 4 2 6 1 7, 7 1 8, তাহলে 87480, 87480 সেকেন্ড। এটা তোমাদের সেকেন্ড। এই সেকেন্ডটাকে তোমাকে কি করতে হবে, আবার ঘন্টা মিনিট সেকেন্ডে পরিণত করতে হবে। ঠিক আছে, তোমরা এটা টুকে নাও, আমরা বুঝবো। দেখো এবার আমরা এটা কি করব, এটাকে আমরা সেকেন্ডকে ঘন্টা মিনিটে পরিণত করব। আমরা এই টুকটা মুছে দিচ্ছি, তোমরা এটা টুকে নিচেও আশা করি। আমরা মুছে দিচ্ছি। আমরা এখন এটাকে কিসে পরিণত করব, আমরা 87,480, এটাকে আমরা, দেখো আমরা এত সেকেন্ড আছে, এটাকে আমরা মিনিটে পরিণত করছি। তোমরা এখান থেকে এখানে চলে আসবে, এখানে চলে আসবে। দেখো আমরা 60 দিয়ে ভাগ করে দিচ্ছি, এটাকে কত হবে, আমরা 60 দিয়ে ভাগ করলে একবার যাবে,
একবার দেব 60, 7 নামলো 2 যাবে না, 4 নামছি আমরা, কতবার দিব 3, 4 বার দিলে 4 6 24, 5 বার দিলে 300 হয়ে যাচ্ছে, 4 বার দিচ্ছি আমরা, তাহলে 4 6 24, 240, 4 নামলো 3 নামলো 8 নামলো, ঠিক আছে। এবার 5 বার দিলে 300, 6 বার দিলে 6 6 36, 360 বেশি যাবে, 5 বার দিলাম, তাহলে 300, 6 বার দিলে 6 6 36, 360 বেশি যাবে। তাহলে আমরা 8 নামলো 4 নামলো 0, কতবার দেব আমরা, দেখো 6 7 42, 7 বার দিচ্ছি, 6 7 42, 8 বার 6 8 48, 8 বারে মিললো, এত কি বেরালো, এত কিন্তু তোমাদের এটা মিনিট বেরালো। এই মিনিটটাকেও তোমাদের কি করতে হবে, আমাদের ঘন্টা মিনিটে প্রকাশ করতে হবে, ঠিক আছে। দেখো আমরা চলে যাচ্ছি, এটা মুছে দিলাম। এবার আমরা এই মিনিটটাকে কি করব, 1458 মিনিটকে আমরা আবার 60 দিয়ে ভাগ করে ঘন্টা মিনিট করছি। তাহলে 60 দিয়ে ভাগ করো, তাহলে 3 6 18, 180 বেশি হয়ে যায়, 2 বার দাও, ঠিক আছে। তাহলে 120, 5 নামলো, 4 আছে 2 আছে 4, 2 হলে 8। এবার আমরা কবার দেব, দেখো 3 বারে 180, 4 বারে 4 বারে দিলে আমাদের পেয়ে যাচ্ছি 4 6 24, 240, আমাদের বেরালো 24 ঘন্টা 18 মিনিট। এটা হচ্ছে লসাগু, কিন্তু লসাগুর উত্তর বেরালো এটা। তাহলে আমরা বলবো নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু কত, 24 ঘন্টা 18 মিনিট, এটা লসাগুর উত্তর। এবার গসাগু করতে হবে, এটা দিয়ে এটাকে গসাগু করতে হবে, গসাগু করলে তাহলে আমরা পেয়ে যাব, তোমরা টুকে নাও। দেখো আমরা গসাগুটা করে দিচ্ছি, দেখো এবার আমরা গসাগু করব, আমাদের গসাগু কি হবে, আমাদের গসাগু কিন্তু এই যে 87,480 এত সেকেন্ড আমাদের লসাগু বেরিয়েছিল। আমরা এবার লসাগুর উত্তর বের করে দিলাম, এবার গসাগু করব, এটা দিয়ে এটাকে আমরা গসাগু করব। দেখো এবার আমরা গসাগুতে চলে গেলাম, তাহলে দেখো 9720 দিয়ে আমরা 21,870 কে গসাগু করছি। তাহলে 2 বারে কত হচ্ছে, দেখো 2 বারে আমাদের 2 0 2 2 4 7 2 14 4 8 9 9 18 19, 2 বারে যাবে। তাহলে 2 বারে আমরা দিয়ে দিচ্ছি কত, 2 0 2 2 4 7 2 14 4 8 1 আর 9 2 18 1 19, 0 3 নামলো, 4 আছে 8 4, 9 আছে 11, 2 হলে হাত থাকলাম, 1 1 2 মিলে গেল, আর যাবে না। তাহলে এবার আমরা 9720 কতবার দেব, দেখো 4 বারে মনে হয় বেশি হয়ে যাবে, আমরা 4 বার দিয়ে দেখি, 3 4 12 2 হাতে 4 4 3 4 12 2 হাতে 4 4 16 1 17 7 হাতে 4 9, মানে 4 বারে আমাদের মিলে গেল 9720। তাহলে আমাদের গসাগু উত্তর এটা, নিশ্চয়ই তোমরা জানো। তাহলে আমরা নির্ণেয় গসাগু কত বলবো, এত সেকেন্ড, এটাকে আবার ঘন্টা মিনিটে করতে হবে, তাই না। তাহলে আমরা বলছি নির্ণেয় গসাগু কত বেরালো, 2430 সেকেন্ড। এই সেকেন্ডটাকে আবার তোমাকে কি করতে হবে, ঘন্টা মিনিট করতে হবে। আমরা এখানে চলে আসলাম, দেখো এখান থেকে এখানে চলে আসলাম, তাহলে আমরা 60 দিয়ে প্রথমে ভাগ করছি, 24 30 সেকেন্ডকে, দেখো ভালো করে
তাহলে কতবার দেবো আমরা? 3 বার, 4 বারে কত হচ্ছে? 4 6 24, 240, তাই না? আমরা 4 বার দিলাম, তাহলে 240, তাহলে 3 শূন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হলো দেখো, 300, তাহলে আমরা 4 6 24, 3 শূন্য নাম্বার, তাহলে আমরা 40 মিনিট, এখানে একটা শূন্য বসবে, 40 মিনিট 30 সেকেন্ড। দেখো তুমি 7 দিয়ে 4 6 24, 240, একটা শূন্য, 2400, 2400 কে তুমি মিনিট এত সেকেন্ড, তাই না? তাহলে আমরা 40 মিনিট, তাহলে 4 6 24, 240, 3 শূন্য মানলো, তাহলে 40 মিনিট, তাহলে 2400 মিনিট। আমরা 60 দিয়ে গুণ করলে মিনিটকে আমরা এটাকে গুণ করছি, তাহলে আমরা পেয়ে যাব সেকেন্ড। মিনিটকে 60 দিয়ে গুণ করলে পেয়ে যাব সেকেন্ড, সেকেন্ডের সাথে সেকেন্ড যোগ, ঠিক আছে আমাদের। তাহলে আমাদের উত্তর কি হলো? 40 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমরা বলবো নির্ণেয় গসাগু। ভালো করে দেখো, 40 মিনিট 30 সেকেন্ড। দুটো উত্তর তোমাদের বেরিয়ে গেল। তোমাদের যেগুলো বাড়ির কাজ দিয়েছিলাম তোমরা বাড়িতে করবে। আমরা নেক্সট ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান শুরু করব আমরা, ঠিক আছে? ঠিক আছে, বিজ্ঞান আমাদের পরের ক্লাসে আমরা বিজ্ঞান চালু করব। ততক্ষণ তোমরা ভালো করে বা মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো। আজকে তাহলে এখানেই রাখলাম।